Hello students, welcome to SB Math Stat Physics class. আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এপিসোড 4 শুরু করব এবং এই এপিসোডে আমরা আলোচনা করব বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন অন আ সেট। এই যে এপিসোডে যে আলোচনা আমি করব এটা ক্লাস 11, 12 বা যেই মেন যেই অ্যাডভান্সডের জন্য প্রয়োজন নেই, তবে বিটস্যাট বলে যে পরীক্ষাটা আছে সেখানে আজকের যে আলোচনাটা করব সেটা প্রয়োজন পড়বে। তবে আলোচনাটা আমি বেসিক্যালি ম্যাথমেটিক্স অনার্স স্টুডেন্টের দিকে তাকিয়ে করছি। বিএসসিতে যাদের ম্যাথমেটিক্স পাস পেপার আছে তারাও তাদের এই ভিডিও লেকচারটা তাদের কাছেও বেশ উপকারে আসবে। বেসিক্যালি এখন থেকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে যা সমস্ত আলোচনা আমি করব এগুলো ম্যাথমেটিক্স অনার্সের স্টুডেন্টের দিকে তাকিয়েই করছি। এই আলোচনাটা বা এই ভিডিও লেকচারটা দেখার আগে ছাত্রছাত্রীরা তোমাদের আমি বলছি যে সেট নিয়ে আমার যে ভিডিও লেকচারসগুলো আছে, বাইনারি রিলেশনস নিয়ে আমার যে ভিডিও লেকচারসগুলো আছে এবং বিশেষ করে ফাংশন বা ম্যাপিং নিয়ে আমার যে ভিডিও লেকচারসগুলো আছে সেগুলো ভালো করে দেখে নেবে, সেটাকে ভালো করে বুঝে নেবে, তাহলেই আজকের যে সেশনটা, আজকের যে ক্লাস সেটা ভালো করে বুঝতে পারবে। ধরো এ হলো একটা নন এমটি সেট, তাহলে এ ক্রস এ সেটটা তো নিশ্চয়ই জানো কি সেট। এবার আমরা একটা ম্যাপিং এ ক্রস এ সেট থেকে এ সেটে ডিফাইন করলাম। So we have defined a mapping from the set A cross A into the set A. তাহলে এই ম্যাপিং এর যে ডেফিনিশন অনুযায়ী কি ব্যাপারটা দাঁড়াবে, ধরা যাক যে let A, B belongs to capital A, তাহলে then first bracket AB belongs to A cross A। এবার যেহেতু A cross A সেট থেকে A সেটে আমরা একটা ম্যাপিং ডিফাইন করেছি আর এই ফার্স্ট ব্র্যাকেট ABটা A cross এর একটা এলিমেন্ট, তাহলে এর একটা ইমেজ তুমি A সেটে দেখতে পাবে। ধরলাম যে ABর ইমেজটা হলো C, তো let C belongs to capital A be the image of AB। এই ব্যাপারটাকে আমরা নোটেশনালি এইভাবে লিখতে পারি, AB এরকম একটা কোলন সাইন দেবে, এই হলো C। বুঝতে পেরেছো? এর মানে কি ফার্স্ট ব্র্যাকেট ABর ইমেজটা হলো C। তাহলে খেয়াল করে দেখো যে এ সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি যদি নিই তাহলে ফার্স্ট ব্র্যাকেট ABর ইমেজ এ সেটে আছেই। এই যে কাণ্ডটা বা এই যে স্টেট অফ অ্যাফেয়ার, এটাকে আমরা এভাবেও এবার থেকে আমরা এভাবে বলবো, এই যে ABর ইমেজটা যে C হলো এটাকে এবার থেকে আমরা এভাবে বলবো যে এ মাঝখানে একটা ও সাইন দিলাম ছোট, এ ও বিটা হলো C, অথবা
এভাবেও লিখতে পারি এ, মাঝখানে একটা স্টার বি, এটা হলো সি, বা আমরা মাঝখানে এ ডট বি ইকুয়াল টু সি, বা সোজা কথা হলো এ লেখো বি লেখো, মাঝখানে যে কোনো একটা সিম্বল দাও সেটা ইকুয়াল টু সি। যেমন তুমি পুরো একটা বক্স দিতে পারো, গোল করে দিতে পারো, গোল করে ডট দিতে পারো, গোল করে প্লাস দিতে পারো, এমনকি সাইলেন্টও রাখতে পারো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, ধরা যাক আমরা এই যে সিম্বলটা, এটাকে আমরা এখন ব্যবহার করছি, এটাকে ছোট ও পড়ো, এ ছোট ও বি, বা অনেক সময় নটও পড়া হয়, তাহলে এ নট বি ইকুয়াল টু সি, যেভাবে খুশি পড়ো। তাহলে আমরা কি দেখলাম যে এ আর বি যদি যে কোনো দুটো এলিমেন্ট এ সেটের হয়, তাহলে এ নট বি এইটা এর একটা এলিমেন্ট তো হচ্ছেই, এবং সেটা একটা ইউনিক এলিমেন্ট, কারণ আমরা জানি যে এ ক্রসের প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকে। তাহলে এর মানেটা কি দাঁড়ালো, যে এ সেটের যে কোনো দুটো এলিমেন্ট যদি এ আর বি নিই, তাহলে এ নট বি রিপ্রেজেন্ট করে এ সেটের একটা ইউনিক এলিমেন্টকে। এটাকেই আমরা বলি একটা বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন ডিফাইন্ড অন দ্য সেট এ। তাহলে এক কথায় বললে কি দাঁড়ালো, যে এ ক্রস এ সেট থেকে এ সেটে যে একটা ম্যাপিং যে ডিফাইন করেছিলাম, ওই ম্যাপিংটাই হলো বাইনারি অপারেশন অর বাইনারি কম্পোজিশন ডিফাইন্ড অন দ্য সেট এ। বুঝতে পেরেছ? তাহলে এ ধরলাম একটা নন এমটি সেট, আর এ সেটে একটা বাইনারি অপারেশন, যেটাকে আমরা ছোট করে বি ডট ও ডট লিখছি, বাইনারি অপারেশন এ সেটে ডিফাইন করা হলো, যার নোটেশনটা ছোট ও দিলাম, মানে নট। ঠিক আছে, একটা ডিফাইন করা হলো একটা বাইনারি অপারেশন অন দ্য সেট এ। তো দিস মিনস নাথিং বাট আ ম্যাপিং from the set A cross A into the set A। এবার দেখো যে এর মানেই দাঁড়ালো যে ফর অল A, B belongs to A, A not B এটাও A সেটেই আছে। তাই তো আমরা কি দাঁড়ালো দেখলাম যে এ সেটের যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি যদি নিই, তাহলে এ নট বি এটাও এ সেটেই আছে। এই যে এ আর বি এ সেটের যে কোনো দুটো এলিমেন্ট নিলে এ নট বি যে এ সেটে থাকে, এটাকে আমরা একটা প্রপার্টি হিসাবে ভাবি এবং বলি আমরা যে এই প্রপার্টি হলো ক্লোজার প্রপার্টি। কি বলি? ক্লোজার প্রপার্টি বলি। আর আমরা এরকম বলবো the set A is closed under the binary operation O but not। তাহলে কি দেখা গেল যে ক্লোজার প্রপার্টিটা বাইনারি অপারেশনের ডেফিনিশন থেকেই ফলো করছে। সুতরাং কোথাও যদি তুমি দেখো যে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না, এর মানে হলো বাইনারি অপারেশনটা ঠিকঠাকভাবে ডিফাইন হয়নি, মানে বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন ইজ নট ওয়েল ডিফাইন্ড অন দ্য সেট এ। বুঝতে পেরেছো? তাহলে আবার একবার বলছি যে যদি এই নোটেশনটা আমরা বাইনারি অপারেশনের দিয়ে থাকি এবং এটা যদি এ সেটে ডিফাইন করা হয়, যেখানে এটা একটা নন এমটি সেট, তাহলে ফর অল এ বি বিলংস টু এ, এ নট বিটাও এ সেটে আছে। আর আমরা এরকম কথাটা বলতে পারি, দ্য সেট এ ইজ ক্লোজড আন্ডার দ্য বাইনারি অপারেশন। এটা কি বলতে পারি? দ্য সেট এ ইজ
closed under the binary operation ব্র্যাকেটে যে সিম্বলটা ব্যবহার করেছো। মনে রাখবে এটা জাস্ট একটা সিম্বল বাইনারি অপারেশনের। এর জায়গায় তুমি কি ব্যবহার করতে পারতে? সাইলেন্ট ইউজ করতে পারতে। আর কি ব্যবহার করতে পারতে? প্লাস ব্যবহার করতে পারতে, প্লাস করে গোল ব্যবহার করতে পারে, ডট ব্যবহার করতে পারতে, এরকম বক্স ব্যবহার করতে পারতে, শুধু গোল ব্যবহার করতে পারতে, বড় দেখে ও, বুঝতে পেরেছো? যা খুশি স্টার ব্যবহার করতে পারতে, যা খুশি ব্যবহার করতে পারো, এমনকি সাইলেন্টও রাখতে পারো। মনে রাখবে প্লাস দেখে আবার ভেবে নেবে না যে কোনো একটা ইউজুয়াল অ্যাডিশন বোঝাচ্ছে, ঠিক আছে? বা ডট দেখে এরকম ভেবে নেবে না যে ইউজুয়াল ডট বা ইউজুয়াল কিছু গুণ বোঝাচ্ছে। আমি আগেই বলে দিলাম যে বাইনারি অপারেশন যদি সে যে কোনো সিম্বলই দাও না কেন, সেটা যদি এ সেটে ডিফাইন করো বা করা হয়ে থাকে, এর মানে হলো এ ক্রস এ সেট থেকে এ সেটে একটা ম্যাপিং বলা হয়েছে। অত এটা ভুলে যাবে না, বেসিক কথা। এ ক্রস এ সেট থেকে এ সেটের একটা ম্যাপিংকেই বলা হয় বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন অন দ্য সেট এ। ধরো এন যে সেটটা, এন সেটটা নিশ্চয়ই জানো। এন সেট মানে হলো সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। এর উপরে আমি একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি, সেটা হলো প্লাস, এবং এর মানে হলো ইউজুয়াল অ্যাডিশন, মানে রিয়েল নাম্বারের যে অ্যাডিশনটা আমরা করে এসেছি ছোটবেলার থেকে, সেটাই। তাহলে এইটা কি একটা ঠিকঠাক বাইনারি অপারেশন ডিফাইন্ড হয়েছে অন দ্য সেট এন? তাহলে বোঝার উপায় কি? এন সেটের যে কোনো দুটো এলিমেন্ট নাও, দুটো এলিমেন্টের মধ্যে প্লাস করো, সেটা যদি এন এর একটা ইউনিক এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, তাহলেই ঠিকঠাক বাইনারি অপারেশন হয়েছে। তো আমরা জানি যে যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারই নাও না কেন, ওদের মধ্যে ইউজুয়াল অ্যাডিশন যদি করো, সেটাও একটা ইউনিক ন্যাচারাল নাম্বারই হয়। সুতরাং এটা একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন হয়েছে। যদি মাইনাস নিই, মাইনাস মানে হলো ইউজুয়াল সাবট্রাকশন, তাহলে কি এটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন হয়েছে? খেয়াল করে দেখো যে এন সেটে একটা এলিমেন্ট তো হলো 2 আর আরেকটা এলিমেন্ট হলো 7, 2 মাইনাস 7 তো হয় -5, কিন্তু -5টা তো এন সেটে নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এন সেটে দুটো এলিমেন্ট আমি খুঁজে পেয়েছি, যাদের মধ্যে যে বাইনারি অপারেশন যদি করি, তাহলে যেটা পেলাম, যেটাকে অনেক সময় রেজাল্ট বা প্রোডাক্টও বলা হয়ে থাকে, সেটা কিন্তু এন সেটে নেই। তাহলে আমরা কি বলতে পারি যে ইউজুয়াল সাবট্রাকশন ইজ নট আ বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন অন দ্য সেট এন। এবার যদি শুধু ডট নিতাম, ডট মানে হলো ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, তাহলে কি হতো? তাহলে আমরা জানি যে যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার নাও, ওদের গুণ করো, গুণটাও একটা ন্যাচারাল নাম্বারই হয় এবং সেটা ইউনিক ন্যাচারাল নাম্বারই হয়। সুতরাং ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ইজ আ বাইনারি অপারেশন ডিফাইন্ড অন দ্য সেট এন। ধরো এই যে কে, এটা হলো সেট অফ অল ইররেশনাল নাম্বারস, set of all irrational numbers। এই কে সেটে আমি একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি প্লাস, যেটা হলো ইউজুয়াল অ্যাডিশন। তাহলে এইটা কি একটা ঠিকঠাক বাইনারি অপারেশন ডিফাইন্ড অন কে হয়েছে? মানে ইজ usual addition a binary operation on the set k? কি বলছো? চিন্তা করে দেখো। কে সেটের একটা এলিমেন্ট তো হলো √2,
আর আরেকটা এলিমেন্ট হলো -√2। এবার √2 প্লাস -√2 যদি করি তাহলে সেটা 0 হয়ে যায়, কিন্তু 0টা কে সেটে নেই, কারণ 0 তো ইররেশনাল নাম্বার নয়। তাহলে কি দেখতে পাচ্ছি যে কে সেটে দুটো এলিমেন্ট আমি খুঁজে পেয়েছি যাদের মধ্যে এই যদি প্লাসটা করো তাহলে সেটা মোটেই কে সেটে থাকছে না। এর মানে কি ইউজুয়াল অ্যাডিশন ইজ নট আ বাইনারি অপারেশন অন দ্য সেট কে। অনেক সময় এটাকে এভাবে বলা হয় যে ইউজুয়াল অ্যাডিশন প্লাস ইজ নট আ ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন অন দ্য সেট কে। ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন, এই যে ওয়েল ডিফাইন্ড কথাটা একটু জোর দেওয়ার জন্য বলা হয়, ঠিক আছে? মানে এমন তো কখনো কথা হতে পারে না নট ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন ডিফাইন করা মানেই তো এটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, বুঝতে পেরেছো? তো শুধু বাইনারি অপারেশন বললেই চলবে। এবার আমরা আরেকটা নিই, যে এটাকে ডট করে দিলাম আর এই অ্যাডিশনের বদলে এই ডটটা ডিনোট করে মাল্টিপ্লিকেশনকে। তাহলে তোমাদের বক্তব্য কি ইউজুয়াল মাল্টিপ্লিকেশন কি একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন অন দ্য সেট কে? তাহলে এখানে অত কিছু না, √2 এর এলিমেন্ট নিলে তো √2 আর এটা √2 এলিমেন্ট, তো আগে এটা ছেড়ে দাও। এখানে দেখো √2 ডট √2 আবার 2 হয়, কিন্তু 2টা তো আবার কেতে নেই। 2 কি কেতে আছে? নেই। তাহলে আমরা কি বলতে পারি ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ইজ নট আ বাইনারি অপারেশন অন দ্য সেট কে। ধরো আমরা একটা সেট নিচ্ছি M2 মানে হলো সেট অফ অল 2 × 2 রিয়েল ম্যাট্রিসেস। আর বাইনারি অপারেশন ডিফাইন করলাম M2-র উপরে প্লাস, সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যাডিশন। তো তোমার কি মনে হয় যে এটা কি একটা বাইনারি অপারেশন অন দ্য সেট M2 হয়েছে? অবশ্যই হয়েছে, কারণ যে কোনো দুটো 2 × 2 রিয়েল ম্যাট্রিসেসের অ্যাডিশন যদি করো, ম্যাট্রিক্স অ্যাডিশন যদি করো, তাহলে যে রেজাল্টটা আমরা পাই সেটাও একটা 2 × 2 রিয়েল ম্যাট্রিক্সই হয়। সুতরাং এটা একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন অন দ্য সেট M2। এটা না নিয়ে যদি আমরা গুণটা নিতাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তাহলেও এটা একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন অন দ্য সেট M2, কারণ যে কোনো দুটো 2 × 2 রিয়েল ম্যাট্রিসেসের প্রোডাক্ট অলওয়েজ একটা 2 × 2 রিয়েল ম্যাট্রিক্সই হয়। সুতরাং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ আ ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন অন দ্য সেট M2। আরেকটা এক্সাম্পল দেখো, এস সেটটা নিলাম, 3টে এলিমেন্ট আছে ABC। এস সেটের উপরে আমি একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি, যেটাকে ডিনোট করছি স্টার দিয়ে। কিভাবে না, দেখো আমি এটা এই টেবিলের সাহায্যে সেটাকে বলছি। এটা ABC, এটাও ABC, এই হলো স্টার। এ স্টার এটা কত না, আমি এটা সেটা আমি এখানে লিখছি, তো আমি এটা এখানেই লিখলাম, তো আমি এভাবে ভর্তি করে দিলাম। এর মানেটা কি, এ স্টার এটা হলো এ স্টার বিটা বি, এ স্টার সিটা সি, বি স্টার এটা এ, বি স্টার বিটা বি, বি স্টার সিটা সি, সি স্টার এটা এ, সি স্টার বিটা বি, আর সি স্টার সিটা সি। তাহলে এখানে দেখো যে এই টেবিলের সাহায্যে এসের যে কোনো দুটো এলিমেন্টের মধ্যেকার যদি বাইনারি অপারেশনটাকে করি তাহলে রেজাল্টটা কি হবে সেটা এখানে টেবিলে লেখা আছে, এবং দেখতেই পাচ্ছি যে
এস এর যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজিশনটা এস সেটেই আছে। এ কারণে দিস ইজ আ বাইনারি অপারেশন অন দ্য সেট এস। অনেক সময় এই যে টেবিলের সাহায্যে যখনই আমরা একটা বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশনকে এক্সপ্রেস করি, তাহলে এই টেবিলকে আমরা বলে থাকি কম্পোজিশন টেবিল। কি বলে থাকি? কম্পোজিশন টেবিল। বুঝতে পেরেছো? এবার ধরো একটা সেট এ নাম দিলাম, সেটটা হলো 1 ওমেগা ওমেগা স্কোয়ার্ড, যেখানে ওমেগা হলো ইমাজিনারি কিউব রুটস অফ ইউনিটি, কিউব রুট অফ ইউনিটি। ওমেগা হলো ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, তাহলে ওমেগা স্কোয়ারটাও ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি। তো জানতে চাইছে যে ইউজুয়াল মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এ সেটটা কি ক্লোজড, মানে ইউজুয়াল মাল্টিপ্লিকেশনটা কি একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন অন দ্য সেট এ। তো যেহেতু এই সেটে তিনটে এলিমেন্টই আছে, তো সব থেকে ভালো কম্পোজিশন টেবিলটা লিখে ফেলো, এই ডট। তাহলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার্ড, এখানেও 1 ওমেগা ওমেগা স্কোয়ার্ড। 1-এর সঙ্গে 1 গুণ করলে তো 1ই হয়, 1-এর সঙ্গে ওমেগা গুণ করলে ওমেগা হয়, 1-এর সঙ্গে ওমেগা স্কোয়ার্ড গুণ করলে ওমেগা স্কোয়ার্ড হয়, ওমেগার সঙ্গে 1 গুণ করলে ওমেগা হয়, ওমেগার সঙ্গে ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার্ড হয়, আর ওমেগার সঙ্গে ওমেগা স্কোয়ার্ড গুণ করলে ওমেগা কিউবড হয়, কিন্তু ওমেগা কিউবড হচ্ছে 1। ওমেগা স্কোয়ার্ডের সঙ্গে 1 ডট গুণ করলে ওমেগা স্কোয়ার্ডই হয়, ওমেগা স্কোয়ার্ডের সঙ্গে ওমেগা গুণ করলে ওমেগা কিউব, ওমেগা কিউব মানে কি 1, আর এটা হলো ওমেগা টু দি পাওয়ার 4, মানে ওমেগা কিউবড ইন্টু ওমেগা মানে ওমেগা। তাহলে এই কম্পোজিশন টেবিল থেকে দেখতেই পাচ্ছি যে এ সেটের যে কোনো দুটো এলিমেন্টের মধ্যেকার যে কোনো দুটো এলিমেন্টের কম্পোজড বা প্রোডাক্ট এ সেটেই থাকছে। এই কারণে এস মানে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন ইজ আ ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন অন দ্য সেট এ। বুঝতে পেরেছ? তেমনি আরেকটা তোমাদের হোমওয়ার্ক তুমি করতে পারো। ধরা যাক সেটটার নাম দিলাম এস, সেটা নিলাম 1 -1 i - i। তাহলে এটা কি ইউজুয়াল মাল্টিপ্লিকেশনটা কি এস সেটের উপর একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন? তো নিজেরা দেখবে। আনসার হচ্ছে হ্যাঁ, ওয়েল ডিফাইন্ড। ধরো এই স্ক্রিপ্ট এফ হলো একটা সেট, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে এফ সাচ দ্যাট এফটা হলো আর সেট থেকে আর সেটে একটা ফাংশন। মানে বুঝতে পেরেছো? মানে আর সেট থেকে আর সেটে যত রকমের ফাংশনস ডিফাইন করা যায়, সব কটা ফাংশনসগুলো নিয়ে যে সেট, সেটাই হচ্ছে এই সেটটা। এই সেটের উপরে ধরা যাক একটা বাইনারি অপারেশন ডিফাইন করছি, যেটাকে আমরা এইরকম নোটেশনে লিখলাম। কীরকমভাবে ডিফাইন করছি না, এই এফ সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট এফ আর জি যদি নিই, তাহলে এফ এই জিনিসটা হবে এফ প্লাস জি। বুঝতে পেরেছ? যেখানে এফ আর জি কোথাকার এলিমেন্ট, এই যে এর এলিমেন্ট। এই প্লাসটা হচ্ছে ইউজুয়াল দুটো ফাংশনের প্লাস, যেটা ডিনোট করা হয়, মানে যেটা ইউজুয়াল দুটো ফাংশনের যে প্লাস, সেটাই হচ্ছে এই প্লাস। মানে এই কথাটার কি মানে? এই কথাটার মানে হলো যে এই ফাংশনটা তাহলে কেমন না, এক্স যদি আর এর যে কোনো এলিমেন্ট হয়, তাহলে এফ প্লাস জি এক্স
এটা মানে হলো fx প্লাস gx। এই তাহলে ক্লিয়ারলি এফ আর জি জি দুটো ফাংশন হয় আর থেকে আরে, তাহলে এফ প্লাস জিটাও হচ্ছে আর থেকে আরে একটা ফাংশন। এর মানে কি, এই যে গোল করে যে প্লাস যে বাইনারি অপারেশন এফ এ ডিফাইন করেছি সেটা একটা ওয়েল ডিফাইন্ড বাইনারি অপারেশন। এবার একটা কথা মন দিয়ে শোনো, ধরো এ হলো একটা নন এমটি সেট, আর এর উপরে ধরা যাক আমরা স্টার ওয়ান একটা বাইনারি অপারেশন ডিফাইন করলাম, স্টার টু আরেকটা বাইনারি অপারেশন ডিফাইন করলাম এ সেটে, ধরা যাক স্টার থ্রি আরেকটা বাইনারি অপারেশন এ সেটে ডিফাইন করলাম। এরকম করতে করতে ধরা যাক এন খানা বাইনারি অপারেশনস অন দ্য সেট এ ডিফাইন করলাম। তাহলে তো এ সেটটা কি এই বাইনারি অপারেশনের আন্ডারেও ক্লোজড, এ সেটটা কি এই বাইনারি অপারেশনের আন্ডারেও ক্লোজড, এই বাইনারি অপারেশনের আন্ডারেও ক্লোজড ডট 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 এই বাইনারি অপারেশনের আন্ডারেও ক্লোজড। এই যে যদি আমরা এরকম এ তারপরে স্টার ওয়ান তারপরে স্টার টু ডট 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 স্টার এন এরকম ফার্স্ট ব্র্যাকেটে এইভাবে যদি লিখি তাহলে এটাকে বলা হয় অ্যালজেব্রিক সিস্টেম। কি বলা হয়? অ্যালজেব্রিক সিস্টেম বা ম্যাথমেটিক্যাল সিস্টেমও বলা যায়। ম্যাথমেটিক্যাল সিস্টেম। তাহলে ম্যাথমেটিক্যাল সিস্টেম বা অ্যালজেব্রিক সিস্টেম মানেটা কি? যে তোমার কাছে একটা নন এমটি সেট থাকতে হবে এবং ওই সেটে অ্যাটলিস্ট একটা বাইনারি অপারেশন ডিফাইন্ড থাকতে হবে ওই সেটে, তাহলে তোমার কাছে একটা অ্যালজেব্রিক সিস্টেম আছে। সুতরাং যদি একটাই বাইনারি অপারেশন ধরা যাক ছোট ও যদি ডিনোট করতাম তাহলে এ কমা ও এটাও একটা অ্যালজেব্রিক সিস্টেম। ধরা যাক যে এ সেটের উপর আমি দুটো বাইনারি অপারেশন ডিফাইন করলাম, একটা হলো ধরা যাক ডট দিয়ে ডিনোট করেছি, একটা প্লাস দিয়ে ডিনোট করেছি। মনে রাখবে ডট দেখেই কিন্তু ইউজুয়াল মাল্টিপ্লিকেশন বা প্লাস দেখে ইউজুয়াল অ্যাডিশন ভেবে নেবে না। তাহলে এই যে দুটো বাইনারি করেছি তাহলে ফার্স্ট এ কমা প্লাস কমা ডট এইভাবে যদি আমি এটা লিখি তাহলে এটা কি হলো? একটা অ্যালজেব্রিক সিস্টেম হলো বা একটা ম্যাথমেটিক্যাল সিস্টেম হলো। ধরো এ হলো একটা নন এমটি সেট, আর এ সেটে একটা বাইনারি অপারেশন যেটা ছোট ও দিয়ে নোট করলাম ডিফাইন করা হয়েছে। এই কথাটার কি মানে? এর মানেই হলো যে এ ক্রস এ সেট থেকে এতে একটা ম্যাপিং মানেই হলো এই বাইনারি অপারেশনটা। For this binary operation is nothing but a mapping from the set A cross A into the set A. এবার আমরা A আর B A সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিলাম, let A, B belongs to A. এবার A ও B এটা মানে তো বুঝেছো, A ও B মানেটা কি? যে ফার্স্ট ব্র্যাকেটের এ বির ইমেজ যেটা এ সেটেই আছে, আর বি ও এ যদি লিখি এর মানে কি? বি এর ইমেজ। কত এ সেটের যে কোনো দুটো এলিমেন্ট যদি এ বি হয় তাহলে এ বির ইমেজ আর বি এর ইমেজ যে সেম হবে তার কোনো মানে নেই, হতেও পারে নাও হতে পারে। যদি মানে ইফ যদি দেখো যে এ ও বি ইকুয়াল টু বি ও এ হয়েছে ফর অল এ বি বিলংস টু এ, তাহলে তো বাইনারি অপারেশনের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটার নাম দেওয়া উচিত। তাহলে এটাকে আমরা বলি ইফ এটা, দেন উই সে দ্যাট the binary operation ব্র্যাকেটে ছোট o is commutative
ইন ক্যাপিটাল এ। বুঝতে পেরেছো? কমিউটেটিভ ইন এ। দেখে অনেক সময় এরকম বলা হয় যে কমিউটেটিভ প্রপার্টি, কিন্তু এইভাবে কমিউটেটিভ প্রপার্টি বলবে না। অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হলো বাইনারি অপারেশনটা হলো কমিউটেটিভ অন দ্য সেট এ। কমিউটেটিভ ইনেও বলতে পারো, অনেও বলতে পারো। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো এইটাই হলো কমিউটেটিভ প্রপার্টির ব্যাপার। ফলে একটা বাইনারি অপারেশন এ সেটে ডিফাইন হওয়া মানেই যে বাইনারি অপারেশনটা কমিউটেটিভ হবে এমন কোনো মানে নেই। হতেও পারে, নাও হতে পারে। আবার দেখো, এ হলো একটা নন এমটি সেট। এবার এ সেটের উপর একটা বাইনারি অপারেশন ডিফাইন করলাম, যেটাকে ছোট ও দিয়ে ডিনোট করছি। এবার এ সেট থেকে যে কোনো তিনটে এলিমেন্ট নাও, এ বি সি। এবার এটার মানে তো নিশ্চয়ই বুঝতে পারছো। এর মানেটা কি? যে আগে এ ও বি করা হয়েছে, মানে ফার্স্ট ব্র্যাকেটের এ বির ইমেজ। তো যেটা বেরোলো তার সঙ্গে আবার সেটাকে বাঁ দিকে রেখে সিকে ডান দিকে রেখে যে অর্ডার পেয়ার হলো তার ইমেজ। আর এই দিকে আমি যদি এই রকম করি তাহলে এর মানেটা কি? যে আগে বি ফার্স্ট ব্র্যাকেটে বিসির ইমেজটাকে বার করলাম, সেটাকে ডান দিকে রেখে এ কে লেফটে রেখে যে অর্ডার পেয়ারটা তৈরি হলো তার ইমেজ। তো এই দুটো যে সেম হবে তার কোনো মানে নেই। যদি তুমি দেখো, মানে ইফ এটা ইকুয়াল টু এটা ফর অল এ বি সি বিলংস টু এ, তাহলে আমরা বলবো দেন উই সে দ্যাট দ্য বাইনারি অপারেশন ব্র্যাকেটে ছোট ও ইজ অ্যাসোসিয়েটিভ ইন এ। কি বলবো? অ্যাসোসিয়েটিভ ইন এ, বা অন এও বলতে পারো, কি যায় আসে। তাহলে বাইনারি অপারেশন যে অ্যাসোসিয়েটিভ হবেই তার কোনো মানে নেই। হতেও পারে, নাও হতে পারে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এপিসোড 4 অর্থাৎ বাইনারি অপারেশনের এই এপিসোড এখানেই শেষ করলাম। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো, বাইনারি অপারেশনের বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে বলবো প্রথমে ম্যাপিং বা ফাংশন নিয়ে আমার যে এপিসোডসগুলো আছে সেগুলো আগে দেখে নাও, তারপর এই বাইনারি অপারেশন নিয়ে এপিসোডটাকে দেখো, দেখবে বুঝতে পেরে যাবে। তারপরেও যদি কোনো ধরনের অসুবিধা থাকে, কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, তাহলে এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে তোমাদের অসুবিধার কথা বা যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, অথবা এখন যে মেল আইডিটা ভেসে উঠছে স্ক্রিনে সেখানে তোমাদের প্রশ্ন বা অসুবিধার কথা মেল করতে পারো। আর আরেকটা সুযোগও আছে, ইউটিউবের কমেন্ট বক্সে তোমাদের প্রশ্নগুলো বা অসুবিধার কথা তুলে ধরতে পারো। যদি তোমাদের আমার এই ভিডিও লেকচার্সগুলো উপকারে এসে থাকে, কাজে এসে থাকে, তাহলে আমার এই চ্যানেল এসবি ম্যাথ স্ট্যাট ফিজিক্স ক্লাস এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আরও বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে আমার ভিডিও লেকচার্সগুলোকে শেয়ার করো, যাতে সকলেই উপকৃত হতে পারে।